পিসি লাগবে না, শুধু আপনার ফোন আর কয়েকটা অ্যাপসগুলো হলো একটা অ্যাপস হলেই চলবে। এই অ্যাপসটা দিয়ে প্রথমে আপনার স্টক রুম অবশ্যই ব্যাকআপ থাকতেই হবে। স্টক রুম ব্যাকআপ রাখার পর আপনি যে ব্যাকআপ ফোল্ডারগুলো, তারপরে যে আপনার সিস্টেম এক্সাইট ফোর টার ডট এ, এটা আপনার এক্সাইট করতে হবে। এটা এক্সাইট করবেন এভাবে। আপনার স্টক রুমে, ঠিক আছে, এরকম একটা ফাইল বানিয়ে নিয়ে এখানে এক্সাইট করবেন। আমি এখানে আগে থেকে এক্সাইট করে নিয়েছি, যেহেতু সময় লাগবে। আপনি কিন্তু এক্সাইট করে নেবেন। তারপর আপনার যে কাস্টম রুমটা পোর্ট করবেন সেই কাস্টম রুমটা এক্সাইট করবেন। এই যে এই কাস্টম রুমটা আমি এক্সাইট করব। ধরুন এটা কাস্টম রুম অন্য ফোনের, আপনি পোর্ট করে নেবেন, এখানে এক্সাইট করে দিবেন। কাস্টম রুম এখানে এক্সাইট করবেন, আমি আগে থেকে এক্সাইট করে রাখছি। এখানে চাপ দিয়ে এক্সাইট করবেন। করার পর আপনি আপনার স্টক রুম থেকে কিছু জিনিস কাস্টম রুমের ভিতরে ঢোকাবেন। আপনার যা যা ঢোকাবেন সেটা আমি ফেসবুক থেকে দেখে নিব, একটু সাহায্য নেব আর কি। আপনার সিস্টেম ইটিসি, আপনার সিস্টেম ইটিসি, হ্যাঁ, আপনার স্টক রুমের সিস্টেম ইটিসি, তারপর আপনার এই ফাইলটা যা আছে অল কপি, সব যা আছে সব কপি করবেন। সব কপি করে আপনার কাস্টম রুমে যেখান থেকে কপি করছেন সেইখানে এখানে রিপ্লেস করে দিবেন। হয়ে গেছে। এখন আপনার আরো কিছু কপি করতে হবে। আপনি সিস্টেম এই ফোল্ডারে যা আছে সব কাস্টম রুমে কপি করবেন। স্টক রুম সিস্টেম, আপনার কাস্টম রুম পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি কাস্টম রুমটা ক্লিক করবেন। সরি, একটা কাজ বাকি আছে। আপনার বুট ইমেজটা, স্টক রুমের বুট ইমেজ আপনি কাস্টম রুমের ভিতরে ঢুকিয়ে দিবেন। এখন আমার ব্যাকআপ ফাইলে যাবেন, দেখেন স্টক রুম ব্যাকআপ আছে, এখানে দেখবেন একটা বুট ইমেজ নামে একটা ফাইল আছে, এই যে এই ফাইলটা কপি করবেন। আপনি একটা কাস্টম রুমের ভিতরে ঢুকিয়ে দিবেন। হয়ে গেছে। এখন কাস্টম রুমটা জিপ করে দিলেই, জিপ করে ফ্লাশ করবেন, জিপে চাপ দিবেন, জিপ হবে, ঠিক আছে।
জিপ করে জিপ হচ্ছে, এটা ফুল হয়ে গেলে একটা নতুন একটা ফাইল পাবেন, ওইটা ফ্লাশ করবেন, তারপর রমটা এনজয় করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।